নিউ ব্যারাকপুরে 52 কোটি টাকার জল প্রকল্পের শিলান্যাস, উপস্থিত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নিউ ব্যারাকপুর শহরে প্রতিটি বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৈরি হতে চলেছে 2টি রিজার্ভার ও 3টি নতুন ওভারহেড ট্যাঙ্ক। সোমবার বিকেল 4টে নাগাদ নিউ ব্যারাকপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে পূর্ব কোদালিয়া স্পোর্টিং ক্লাব ময়দানে প্রকল্পের শুভ শিলান্যাস করেন বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা, উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস সহ পৌরসভার আধিকারিকেরা। এছাড়াও উপস্থিত ছিলেন নিউ ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত কুমার বৈদ্য এবং একাধিক প্রশাসনিক আধিকারিকেরা। না, 52 কোটি টাকার প্রকল্পর সূচনা হলো, এটা বাস্তবে রূপান্তরিত হবে এবং খুব শীঘ্রই রূপান্তরিত হবে। আমাদের কেএমডিএ যারা কাজটা করছে এবং তার সাথে নব ব্যারাকপুর পৌরসভা, তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে মানুষের জন্য এই কাজগুলো করে। জলের আর এক নাম জীবন। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিকে তাকিয়ে নির্দেশ দিয়েছেন যাতে পরিশ্রুত জল সকলের ঘরে ঘরে পৌঁছে। 52 কোটি টাকার এটা প্রজেক্ট, 52 কোটি টাকার প্রজেক্ট। নিউ ব্যারাকপুর শহরের এটা আমাদের গর্ব যে আমরা এমন একজন মানুষকে বিধায়ক হিসেবে পেয়েছি যিনি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর আস্থাভাজন এবং তিনি একদিকে অর্থ দপ্তর পরিচালনা করছেন, একদিকে পরিবেশ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরেরও প্রতিমন্ত্রী হিসেবে কাজ করছেন। তো এরকম একজন প্রগতিশীল চিন্তাভাবনার ব্যক্তিত্ব নিউ ব্যারাকপুর 110 দমদম উত্তরের মানুষ আমরা পেয়েছি মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যকে। তারই উদ্যোগে নিউ ব্যারাকপুর শহরে এই 52 কোটি টাকার জল প্রকল্প আমরা পেতে চলেছি এবং তার শুভ শিলান্যাস আর কিছুক্ষণের মধ্যে এখানে অনুষ্ঠিত হবে। এবং পৌরসভা 1965 সালে জন্মানোর পর থেকে অদ্যাবধি এত টাকার কাজ কোনোদিনও নিউ ব্যারাকপুরে এসেছে বলে আমাদের জানা নেই। এবং আগামী দিন আরও একটা বড় চমক নিউ ব্যারাকপুর শহরে মানুষ পেতে চলেছে, প্রায় 100 কোটি টাকার ড্রেনেজ প্রকল্প। এটাও মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগ, আমরা সবাই সেই উদ্যোগে সামিল হয়েছি। এই যে রিজার্ভারটা তৈরি হলো, কত গেল এতে জল বহন করতে? এখানে যা পরিকল্পনা আমাদের আছে তাতে আগামী 50 বছর নিউ ব্যারাকপুরের মানুষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে জল পরিষেবা পাবে। এটা কি 24 ঘন্টাই পাবে? দেখুন, 24 ঘন্টা না, আমরা বিগত দিনে যে জল পরিষেবা দেওয়া হতো তার থেকে আরও বেশি জল পরিষেবা দেওয়া শুরু হয়ে গেছে। আমরা সকালবেলায় প্রায় 3 ঘন্টা, দুপুরবেলায় প্রায় 2 ঘন্টা এবং বিকালে 1 ঘন্টা, রাত্রিবেলা 1 ঘন্টা, এটা কন্টিনিউয়াস প্রসেসে আমরা চালাচ্ছি। দাদা, কতদিনে কাজটা শেষ হবে? 2 বছর। দাদা, 52 কোটি টাকায় যে প্রকল্প, ওটাকে রাজ্য সরকার? না, রাজ্য সরকারের পার্টটা বেশি, কেন্দ্রীয় সরকারের পার্টটা কম। এটা কি শুধুমাত্র নিউ ব্যারাকপুর পৌরসভায় পাবে? হ্যাঁ, নিউ ব্যারাকপুর টোটাল 52 কোটি টাকার কাজটাই, প্রায় 52 কোটি টাকার কাজটাই নিউ ব্যারাকপুর পৌরসভা। দাদা, 4টে রিজার্ভার আছে, 4টে ট্যাঙ্ক আছে, আরও 3টে 4টে ট্যাঙ্ক না, 2টো ট্যাঙ্ককে ভেঙে দেওয়া হবে। বহু পুরনো যে 2টো ট্যাঙ্ক ছিল তাদের ক্যাপাসিটি অনেক কম, ওয়ার্ড নাম্বার 4 এবং ওয়ার্ড নাম্বার 13, সেখানে নতুন ওভারের ট্যাঙ্ক তৈরি হবে। এবং এই যে যেখানে আজকে আমরা উপস্থিত হয়েছি 17 নম্বর ওয়ার্ডে, এখানেও একটা নতুন রিজার্ভার তৈরি হবে। এবং এর পাশাপাশিভাবে আমাদের 11 নম্বর ওয়ার্ডে ভারতের সঙ্গে যে পুকুরটা আছে তার একটা বৃহৎ অংশ নিয়ে আমাদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার। আর 4 নম্বর ওয়ার্ডে যেখানে দুর্গাবাড়ি আছে, দুর্গাবাড়ির নিচে আন্ডারগ্রাউন্ড হবে, ওপরে মন্দিরটা থাকবে। কাজ ওয়ার্ক অর্ডার কন্ট্রাক্টররা পেয়ে গেছে, তাদের সরজমিনি শুরু হয়ে গেছে অলরেডি। তারা সাইটগুলো তৈরি করে ফেলেছে, অতি সত্বরই তারা কাজ শুরু করবে। তারা প্রিপেয়ার্ড আর কি। জল জীবন মিশনের আজকে থেকে শুরু হলো। জল জীবন মিশন না, এটা হচ্ছে
এই যে প্রজেক্টটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার এবং ওভারহেড ট্যাঙ্ক। নিউবারাকপুরে আমাদের প্রায় 99% পরিবারের কাছে আমরা জল পৌঁছে দিয়েছি। এই ব্যবস্থাটাকে আরও বেশি ডেভেলপ করার জন্য, যাতে আগামী 40-50 বছর নিউবারাকপুরের মানুষ একদম জলের ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ থাকে, তারই ভাবনা চিন্তা করা হচ্ছে। আপনার পৌরহিত্য, মানে আপনি বর্তমানে চেয়ারম্যান, এই যখন একটা বিগ প্রজেক্ট নিউবারাকপুর পৌরসভায় ভালো লাগছে, আনন্দ লাগছে যে আমার কাজের সময় প্রজেক্টটা পেয়েছি, এটা খুব ভালো লাগছে। ধন্যবাদ।